হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। আজকে এই ভিডিওতে ক্লাস 5-এর ফুলমনিস ইন্ডিয়া, যেটা কিনা লেসন 3, সেই গল্পটি লাইন বাই লাইন সম্পূর্ণ বাংলায় আলোচনা করব। তো তোমরা যারা ক্লাস 5-এ পড়ছো তাদের জন্য এই ভিডিওটি ভীষণভাবে উপযোগী হতে পারে। তো চলো ডিসকাশন শুরু করা যাক। তো এই চ্যাপ্টারটি বেশ বড় হওয়ার কারণে আমার মনে হয় যে ভিডিওটি দুটো পার্টে বানাতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই লেসনের শুরুতে একটি পেন্টিং দেওয়া আছে। এটি হচ্ছে অবনীন্দ্রনাথ টেগোরের পেন্টিং। ইনি হচ্ছে রবীন্দ্রনাথ টেগোরের দাদা। তিনি খুব সুন্দর ছবি আঁকতেন। তো এখানে তার একটি ছবি কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো লেসনের শুরুতেই যখন এই একটি ছবি দেওয়া, তাহলে হয়তো লেসনে এরকম মানে এই টপিকের উপরই হয়তো আমরা গল্পটা দেখতে পাবো। তো যে টাইটেলটা দেওয়া আছে ফুলমনিস ইন্ডিয়া, মানে ফুলমণি নামে একটি মেয়ে, তার ভারতবর্ষ, মানে তার নজরে ভারতবর্ষ কেমন, সে ভারতবর্ষ সম্পর্কে কী সব জানতে পারছে, সেটাই কিন্তু এই গল্পের বিষয়বস্তু। তো এখানে ছবিটা নিয়ে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছে, যেটা কিনা খুব একটা প্রাসঙ্গিক নয় তোমাদের এক্সামের জন্য, এমনি তোমরা জানলে জানতেই পারো। তো এরপরে আমি এই গল্পটি লাইন বাই লাইন পড়া শুরু করছি। প্রথমে বলেছে ফুলমণি ইজ এ সান্থাল গার্ল। তো সান্থাল কথার অর্থ হচ্ছে কি সাঁওতাল। তো এক ধরনের উপজাতি ভারতবর্ষে। তো ফুলমণি হচ্ছে একটি সাঁওতাল মেয়ে। হার হাউস ইজ ইন ভিলেজ। তার যে বাড়ি সেটা গ্রামে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? এবার আমাদেরকে জিজ্ঞেস করছে, তুমি কি কখনো তার বাড়িতে গেছো? দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেইন্টেড অন দ্য ওয়াল বোথ আউটসাইড অ্যান্ড ইনসাইড হার হাউস। তো তার বাড়িরও ভিতরের দেওয়ালে সুন্দর ছবি আঁকা আছে। এটা কিন্তু শুধু ফুলমণির বাড়িতে নয়, ফুলমণির মতন আরও যে সমস্ত সাঁওতাল উপজাতিরা রয়েছে তাদের সকলের বাড়িতেই কিন্তু এই ধরনের ছবি আঁকা থাকে। তারা কিন্তু নিজেদের বাড়ি ঘর খুব সুন্দর গুছিয়ে রাখে, এবং তাদের বাড়ি হয়তো মাটির দেয়াল দিয়ে তৈরি, কিন্তু তার বাইরে এবং ভেতরে কিন্তু খুব সুন্দর ছবি আঁকা থাকে এবং তাতে রং করা থাকে। অল হার নেইবার্স হ্যাভ পেইন্টেড অন দেয়ার ডোরওয়েজ অ্যান্ড ইন্টেরিয়ার্স। তো এখানে বলেছে তাদের যে সমস্ত প্রতিবেশীরা তাদের দরজা দিয়ে আসা রাস্তায়, ডোরওয়েজ মানে হচ্ছে কি দরজা দিয়ে যে ঢোকার রাস্তা, সেই রাস্তাটা এবং বাড়ির ভেতরে কিন্তু এঁকেছে। ইন্টেরিয়ার্স মানে বাড়ির ভেতরে। দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ, ফ্লাওয়ার্স, বার্ডস অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস। তো ওই যে দেয়াল এবং মেঝেতে কিন্তু গাছ, ফুল এবং পাখির ছবি রয়েছে। ফুলমণি লাইক হার এল্ডার্স লাভস টু পেইন্ট অন দ্য মাড ওয়ালস। ফুলমণি তার বড়দের মতন কাদা দেওয়ালে আঁকতে ভালোবাসে। এই যে বললাম তাদের দেওয়ালগুলো কিন্তু মাটি দিয়ে তৈরি, তো মাটির দেওয়ালে কিন্তু আঁকতে ভালোবাসে। শি ইউজ মেনি কালার। সে অনেক রং ব্যবহার করে। হার টিচার্স টোল্ড হার দ্যাট ইভেন ইন অ্যানশিয়েন্ট ইন্ডিয়া পিপল ইউজ টু পেইন্ট ইনসাইড দ্য কেভ অ্যান্ড অন দ্য রকস অফ হিল। তো তার শিক্ষকরা তাকে বলেছিলেন যে এমনকি প্রাচীন ভারতেও লোকেরা গুহাগুলির ভেতরে এবং পাহাড়ের পাথরে আঁকত। তো প্রাচীন ভারত থেকে কিন্তু এই প্রথা চলে আসছে, এবং বিভিন্ন সম্প্রদায় কিন্তু এখনও কিন্তু তাদের বাড়িঘর এরকম সুন্দর ছবি আঁকিয়ে রং করে রঙিন করে রাখে। তো এই কথাটা কিন্তু তাদের জাতির সঙ্গে তারা মিল পেয়েছিল, ফুলমণি মিল পেয়েছিল তার টিচারের মুখ দিয়ে, যখন সে শুনেছিল যে প্রাচীন ভারতেও এরকম ছবি আঁকা হতো বিভিন্ন গুহা এবং পাথরের ওপর। এরপরে বলেছে দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড। তো বলেছে ভীমবেটকা নামে একটি জায়গা আছে। তো সেই ভীমবেটকায় যে শৈলচিত্রগুলি রয়েছে সেগুলো প্রায় 20,000 বছরেরও বেশি পুরনো। তো শৈলচিত্র বলতে রক পেন্টিংস বলেছে, মানে পাথরের ওপর ছবি আঁকা রয়েছে, এগুলো কিন্তু 20,000 বছর আগে আঁকা হয়ে গেছে। দে আর রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো ইন কালার। এগুলো দেখতে লাল, সাদা, সবুজ এবং হলুদ বর্ণের বা রঙের। ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা টু সি দ্য রক পেন্টিংস অফ অ্যানশিয়েন্ট মেন। তো ফুলমণি কিন্তু এই সমস্ত পেন্টিংগুলি, যেগুলো কিনা প্রাচীন বা আদিম মানুষদের তৈরি রঙগুলি, অঙ্কনগুলি, সেগুলো কিন্তু দেখতে কখনো ভীমবেটকা আসেনি। ভীমবেটকা নিশ্চয়ই তার বাড়ি থেকে অনেক দূরে। বা শি হ্যাজ হার্ড স্টোরিজ অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিংস ফ্রম হার টিচার। তবে সে তার শিক্ষকের কাছ থেকে বিখ্যাত রক পেন্টিংয়ের গল্প শুনেছে। ওয়ান ডে হার টিচার শোড হার আ পিকচার। একদিন তার শিক্ষক তাকে একটি ছবি দেখালেন। শি কেম টু নো দ্যাট ইট ওয়াজ পিকচার অফ এ ভেরি ফেমাস কেভ পেন্টিং অফ আওয়ার কান্ট্রি। তো সেটা দেখে সে কি জানতে পেরেছিল, যে এটি ছিল আমাদের দেশের একটি খুব বিখ্যাত গুহাচিত্র। তো এই যে ছবিটি, এখানে কিন্তু একটা ছবি কিন্তু এখানে দেওয়া আছে। তো এটা কিসের ছবি, এটা আমরা পড়তে পড়তেই জানতে পারবো। তো এখানে জিজ্ঞেস করেছে আবার, ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট পেন্টিং? হেয়ার ইট ইজ।
হ্যাঁ, এই যে ছবিটি দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানেই দেওয়া আছে। এই ছবিটি কিন্তু ফুলমণির শিক্ষক তাকে দেখিয়েছিল, একটা গুহা চিত্র এটা। দিস ইজ ওয়ান অফ দ্য পেন্টিংস ফাউন্ড ইন অজন্তা কেভ। তো এটি অজন্তা গুহাগুলিতে পাওয়া একটি আঁকা চিত্র। ইট ইজ এ ফ্রেস্কো, এটি একটি দেওয়াল চিত্র। অলমোস্ট 2000 years ago some great Indian artist painted inside the caves of অজন্তা অ্যান্ড ইলোরা। তো এই অজন্তা আর ইলোরা নামে যে দুটো গুহা আছে, এই দুই গুহাতে প্রায় 2000 বছর আগে এই গুহাগুলির ভেতরে অভ্যন্তরে কিছু বিশিষ্ট ভারতীয় শিল্পীরা এই ছবিগুলি আঁকেন। আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম টু মেনি রিলিজিয়ান্স। আমাদের দেশ অনেক ধর্মের আবাসস্থল, মানে অনেক ধর্মের লোক কিন্তু আমাদের এই ভারতবর্ষে বসবাস করে। তো কী কী ধর্ম রয়েছে বলেছে, হিন্দুইজম, বুদ্ধিজম, জৈনিজম অ্যাপিয়ার টুগেদার ইন দ্য স্কাল্পচার্স অফ ইলোরা। ইলোরার যে স্কাল্পচার কথার অর্থ হচ্ছে ভাস্কর্য। তো ইলোরার এই ভাস্কর্যগুলিতে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম একসাথে উপস্থিত হয়। ভাস্কর্য বা স্কাল্পচার কথার অর্থ কি, এই যে দেওয়ালের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিকৃতি বা ছবি ফুটে উঠেছে, এগুলোকেই বলা হয় ভাস্কর্য, যেগুলো হাতে তৈরি। এরপর বলেছে, ডাউন দ্য এজেস গ্রেট আর্টিস্ট পেইন্টেড ইনসাইড মেনি আদার টেম্পলস অ্যান্ড চার্চেস অফ আওয়ার কান্ট্রি। তো বলেছে যুগে যুগে অনেক বিশিষ্ট শিল্পীরাই কিন্তু আমাদের দেশে আরও অনেক মন্দির এবং গির্জার ভেতরে আঁকেন। লিটল ফুলমণি ইজ সারপ্রাইজ টু নো দ্যাট মেনি অফ দ্য ইন্ডিয়ান ডান্স ফর্ম স্টার্টেড উইদিন দ্য টেম্পল। তো লিটল ফুলমণি এটা জেনে কিন্তু বেশ অবাক হয়েছিল যে আমাদের যে দেশের যে অনেক নৃত্যগুলি রয়েছে সেগুলির বেশিরভাগেরই সূচনা কিন্তু ভারতীয় মন্দিরগুলিতেই হয়েছে, মানে ভারতীয় মন্দিরেই কিন্তু প্রথম এই নাচ গানের সূচনা হয়। ফুলমণি ইজ এ ন্যাচারাল ডান্সার। ফুলমণিও একজন মানে ও প্রাকৃতিকভাবেই কিন্তু একজন নৃত্যশিল্পী। কারণ এই সমস্ত যে উপজাতি রয়েছে তাদের মধ্যে কিন্তু বিভিন্ন ধামসা, মাদল এ সমস্ত মানে মিউজিক ইনস্ট্রুমেন্টের তালে তালে কিন্তু তারা কিন্তু প্রায় দিনই নাচ করে থাকে, যে কোনো অকেশনেই। তো তারা কিন্তু প্রাকৃতিকভাবেই একজন নৃত্যশিল্পী। শি লাভস টু ডান্স টু দ্য রিদম অফ দ্য ড্রাম লাইক অল আদার মেম্বার্স অফ আর কমিউনিটি। তিনি তার সম্প্রদায়ের অন্যান্য সদস্যদের মতো ড্রামের ছন্দে কিন্তু নাচতে ভালোবাসতেন। কে? এই ফুলমণি। হার টিচার সেড দ্যাট ফোক ডান্স ইজ এ পপুলার আর্ট ফর্ম অ্যামং দ্য ভ্যারিয়াস কমিউনিটিস অফ ইন্ডিয়া। তো তার শিক্ষক তাকে বলেছিলেন যে লোকনৃত্য, ফোক ডান্স কথার অর্থ হচ্ছে লোকনৃত্য, ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটি জনপ্রিয় শিল্পবিন্যাস। ঠিক আছে, মানে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন ধরনের লোকনৃত্য কিন্তু বিরাজমান। এরপর বলেছে, দ্য পাঞ্জাবিস লাভ দ্য ভাংরা ডান্স। পাঞ্জাবিরা কী ধরনের নাচ পছন্দ করে? ভাংরা, তাদের নাচকে বলা হয় ভাংরা। ইন দ্য সেম ওয়ে ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট। একইভাবে ডান্ডিয়া গুজরাটে, বিহু ইন আসাম, আসামের বিহু, এবং ছৌ ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের ছৌ নাচ জনপ্রিয়। ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ডান্স পারফর্ম ডিউরিং ফেস্টিভ্যাল। ফুলমণি উৎসব চলাকালীন ছৌ নাচ দেখতে পছন্দ করে। দ্য পারফর্মার্স ওয়্যার মাস্ক। এই নাচে যারা নাচ করে সেই সমস্ত অভিনয়কারীরা কিন্তু মুখোশ পরে। দে শেক দেয়ার হেডস অ্যান্ড জাম্প ইন দ্য এয়ার ইন হারমোনি উইথ মিউজিক। তারা মাথা নেড়ে এবং সঙ্গীতের সাথে তাল মিলিয়ে বাতাসে লাফায়। ঠিক আছে, লাফিয়ে লাফিয়ে এরা মাথা নেড়ে মানে যে মিউজিকটা হয় তার সাথে তাল মিলিয়ে কিন্তু এরা নাচে। ফুলমণি অলওয়েজ ক্রাইজ আউট ইন জয় অ্যাট দ্য এন্ড অফ ছৌ ডান্স পারফরমেন্স। তো ছৌ নাচের পরিবেশনা শেষে ফুলমণি কিন্তু সবসময় চিৎকার করে ওঠে। কারণ কেন চিৎকার করে? ভয়ে? না, একদমই না, কারণ এটা দেখতে তার ভীষণ ভালো লাগে, তাই সে আনন্দে চিৎকার করে ওঠে। তো এই লেসনটা যেখানে ফুলমণি সম্পর্কে আমরা জানতে পারি এবং বিভিন্ন রক পেইন্টিং সম্পর্কে জানতে পারি। এখানে ফুলমণির ভারতবর্ষ বলতে ফুলমণির যে নিজস্ব যে উপজাতি তার সাথে ভারতবর্ষের কোথায় কি রয়েছে, প্রাচীন ভারত থেকে শুরু করে ভারতের বিভিন্ন শিল্পকলা, সেগুলো কিন্তু আমরা এখানে আস্তে আস্তে জানতে পারছি। চলো এরপর লেসনটা যে কন্টিনিউ হচ্ছে, নেক্সট লেসনটাই চলে যাচ্ছি, এই লেসনেরই সেকেন্ড পার্টে। আশা করছি দুটোই আজকে এই ভিডিওতে কমপ্লিট করে দেওয়া যাবে। লাস্ট সানডে লিটল ফুলমণি ওয়েন্ট টু সি এ যাত্রা উইথ হার প্যারেন্টস। গত রবিবার ছোট্ট ফুলমণি তার মা বাবার সাথে একটি যাত্রা দেখতে গিয়েছিল। ফুলমণি ওয়াজ থ্রিল্ড টু সি দ্য যাত্রা। ফুলমণি
সেই যাত্রা দেখে থ্রিলড মানে কি একদম রোমাঞ্চিত হয়েছিল, মানে ভীষণ একদম উত্তেজনাপূর্ণ খুশি যাকে বলে, আনন্দ যাকে বলে। তো ফুলমণি কিন্তু সেই যাত্রা দেখে ভীষণ রোমাঞ্চিত হয়েছিল। দ্য নেক্সট ডে হোয়েন শি ন্যারেটেড দ্য স্টোরি অফ পারফরমেন্স টু দ্য ক্লাস, হার টিচার সেড দ্যাট যাত্রা ইজ অ্যাকচুয়ালি আ কাইন্ড অফ ফোক থিয়েটার। তো পরের দিন তো স্বভাবতই তোমরা যখন কোনো একটা কিছু নতুন কিছু করো বা কোথাও কিছু যাও, পরের দিন স্কুলে এসে ডিসকাস করো। তো এখানে কি বলেছে, পরের দিন যখন সে ক্লাসে গেল, সেই ক্লাসের কাছে কিন্তু সেখানকার যে গল্পগুলো যাত্রা দেখেছে, সেই গল্পগুলো কিন্তু তার ক্লাসের বন্ধুদের কাছে করেছিল। আর তখন তার শিক্ষক বলেছিলেন যে যাত্রা আসলে এক প্রকার একটা লোকনাট্য। ফোক থিয়েটার কথা অর্থ হচ্ছে লোকনাট্য। The kind of theatre is performed under different names in different parts of our country. এই জাতীয় নাটক আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিবেশিত হয়। ঠিক আছে, তবে নাটকেও কিন্তু অঞ্চল ভেদে বিভিন্ন বিভিন্ন নাম রয়েছে। ইট ইজ কল তামাশা ইন মহারাষ্ট্র, এটিকে মহারাষ্ট্রে তামাশা, নটাঙ্কি ইন নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতের নটাঙ্কি, এবং যাত্রা ইন বেঙ্গল, বাংলায় যাত্রা বলা হয়। ঠিক আছে, তার মানে যাত্রা যেহেতু দেখতে গেছো, তাহলে ফুলমণি কোথাকার মেয়ে, বাংলার মেয়ে, তাই তো। মোস্ট অফ দিস ফোক থিয়েটার্স আর বেসড অন মাইথোলজিক্যাল ইনসিডেন্টস অর ক্যারেক্টার্স। এই লোকনাট্যগুলোই বেশিরভাগই পৌরাণিক ঘটনা এবং চরিত্রগুলির ওপর ভিত্তি করে রচিত। তো পৌরাণিক ঘটনা বলতে কি, যে দেব দেবী ঠাকুর এই সমস্তের উপরেই এই সমস্ত তাদের যে গল্প, তাদেরকে নিয়ে যে গল্প রয়েছে, তাদের উত্থান নিয়ে যে সমস্ত গল্প রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু এগুলো রচিত। ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স। এবার আমরা লোকনাট্য সম্পর্কে জানলাম, এবার আমরা জানবো ক্লাসিক্যাল ডান্স, যার অর্থ হচ্ছে ধ্রুপদী নৃত্য। তো ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স। তো ধ্রুপদী নৃত্যও কিন্তু ভারতে একটা সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে ধ্রুপদী নৃত্যের। তো দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ডান্স ফর্মস, এখানে অনেক ধরনের ধ্রুপদী নৃত্য রয়েছে। অ্যান্ড ইচ ডিলস উইথ সাম মাইথোলজিক্যাল ন্যারেটিভ, আর প্রত্যেকটি কিছু একটা মানে এই পৌরাণিক গল্প বা আখ্যান নিয়ে তৈরি হয়েছে। The dancers wear colorful dresses and dance in harmony with music. এই যে নৃত্যশিল্পীরা, এরা কিন্তু রঙিন পোশাক পরে এবং সঙ্গীতের সাথে তাল মিলিয়ে নাচ করে। ড্রামাটিক্স ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ট্র্যাডিশন। আর নাটকীয়তা ভারতের শাস্ত্রীয় নৃত্যের একটি ঐতিহ্যের একটি প্রয়োজনীয় অঙ্গ। এই যে ড্রামাটিক্স বলেছে, মানে নাচের মাধ্যমে বিভিন্ন গল্প এই সমস্ত কিছু তারা অঙ্গভঙ্গির মাধ্যমে জানাবে। কথক ইজ এ ডান্স অফ নর্থ ইন্ডিয়া। তো এখানে বিভিন্ন অঞ্চলের নাচের নাম, যেমন লোকনাট্য বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন নামে পরিচিত, তেমন কিন্তু এই ধ্রুপদী নৃত্যও বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। তো কথক ইজ এ ডান্স অফ নর্থ ইন্ডিয়া, কথক কিন্তু উত্তর ভারতের একটি নাচ। আর ভারতনাট্যম, মোহিনীআট্টম, কুচিপুড়ি অ্যান্ড কথাকলি আর ফ্রম সাউথ ইন্ডিয়া, অল আর ফ্রম সাউথ ইন্ডিয়া। যেখানে ভারতনাট্যম, মোহিনীআট্টম, কুচিপুড়ি এবং কথাকলি, এগুলো সকলেই কি দক্ষিণ ভারতের নাচ। তার মধ্যে শুধুমাত্র উত্তর ভারতের নাচ কোনটি, কত্থক। মণিপুরি অ্যান্ড ওড়িশি ডান্স আর ফর্মস ইস্টার্ন ইন্ডিয়া। তো মণিপুরি ও ওড়িশি নৃত্য পূর্ব ভারতের নাচের রূপ। Such a wide variety of dance forms cannot be found anywhere else in the world. এই জাতীয় বিস্তৃত নৃত্যের মানে এত যে রূপ, সেগুলো কিন্তু বিশ্বের আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। কোথায় তাহলে পাওয়া যাচ্ছে, একমাত্র ভারতবর্ষে। ডান্স অ্যান্ড মিউজিক হ্যাভ অলওয়েজ বিন ইন্টিগ্রাল টু দ্য ইন্ডিয়ান কালচার। তো নাচ এবং সঙ্গীত সবসময় কিন্তু ভারতীয় সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ। কখনোই কিন্তু এটা আমাদের কালচার থেকে আলাদা করা সম্ভব নয়। ফুলমণি হ্যাজ এ সুইট ভয়েস। তো এর পাশাপাশি আমরা কি জানতে পারলাম, ফুলমণির কিন্তু একটা খুব মিষ্টি গলা রয়েছে। ঠিক আছে, তো গলা রয়েছে মানে কি বুঝতে পারবো, তার একটা সুন্দর কণ্ঠস্বর রয়েছে, মানে সে সুন্দর গানও গাইতে পারে। এর আগে আমরা জানতে পেরেছিলাম সে কিন্তু একটা ন্যাচারাল ডান্সার। এখানে আমরা জানতে পারলাম যে ফুলমণি কিন্তু খুব সুন্দর গাইতে পারে, তার খুব সুন্দর কণ্ঠস্বর রয়েছে। শি বিলিভস দ্যাট শি ক্যান সিং ইন হারমোনি উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস লাইক সিতার, তবলা, সারেঙ্গি, ড্রাম অ্যান্ড সো অন। তো সে কি বিশ্বাস করে, সে বিশ্বাস করে যে সিতার, তবলা, সারেঙ্গি, ড্রাম, এই সমস্ত যে বাদ্যযন্ত্র রয়েছে তাদের সাথে তাল মিলিয়ে সে গান করতে পারে। ফুলমণি কেম টু নো দ্যাট দ্য ইন্ডিয়ান কিংস অ্যান্ড রুলার্স প্যাট্রোনাইজড ক্লাসিক্যাল মিউজিক ডান্স ইন দেয়ার কোর্ট। তো ফুলমণি জানতে পেরেছিল যে ভারতীয় রাজারা এবং তাদের যে শাসকরা যে ছিল ভারতে, তাদের রাজসভায় শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্যের পৃষ্ঠপোষকতা করেছিলেন। তো এইগুলোও কিন্তু, এই যে শাস্ত্রীয় সঙ্গীত আর নৃত্য, এগুলো কিন্তু প্রাচীনকাল থেকেই চলে এসেছে। তো ফুলমণি যখন নাচ গানে যখন আগ্রহী, তখন কিন্তু সে জানতে পারছে এই সমস্ত
যে নৃত্যকলা বা যে কোনো শিল্প বা শিল্পীরা যে ছিল তারা কিন্তু প্রাচীন ভারত থেকেই কিন্তু আমাদের সভ্যতার সাথে মিলেমিশে রয়েছে। এম্পেরার আকবর লাভ টু লিসেন টু দ্য সংস অফ তানসেন। সম্রাট আকবর তানসেনের গান শুনতে পছন্দ করতেন। আওয়ার কান্ট্রি ইজ big that we have many different styles of classical music like Hindustani and Carnatic. আমাদের দেশ এতই বড় যে আমাদের হিন্দুস্তানি এবং কর্ণাটকের মতো ধ্রুপদী সঙ্গীতের বিভিন্ন ধরন রয়েছে, ঠিক আছে। ইচ অফ দিস স্টাইল গ্রিউ ইন টেম্পলস অ্যান্ড ডেভেলপ ডাউন এজেস। আর এই ধরনের প্রত্যেকটি মন্দিরে এই ধরনগুলি প্রত্যেকটি কিন্তু মন্দিরে উৎপত্তি লাভ করেছে। এটা আমরা লেসনের প্রথম পার্টেই জেনেছিলাম যে মন্দিরগুলো থেকেই কিন্তু এই সমস্ত নৃত্য কলা এগুলো উৎপন্ন হয়েছে এবং যুগ যুগ ধরে কিন্তু এগুলো বিকাশ লাভ করেছে। ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। ফুলমণি ভারতীয় হিসেবে গর্বিত। she heard that our country is full of great monuments. সে শুনেছে যে আমাদের দেশে প্রচুর স্মৃতিস্তম্ভ রয়েছে, ফোর্টস অ্যান্ড ওয়ান্ডারফুল আর্কিটেকচার্স, এবং দুর্গ এবং দুর্দান্ত স্থাপত্য রয়েছে। আর্কিটেকচার্স মানে বড় বড় পুরনো যে বিল্ডিংগুলো রয়েছে যেগুলো প্রায় ভগ্নপ্রাপ্ত দশা, সেগুলোকে বলা হয়েছে স্থাপত্য, কারণ এগুলো সেই প্রাচীন ভারতে তৈরি হয়েছে বা মধ্যযুগীয় ভারতে তৈরি হয়েছে। she has seen the picture of the তাজমহল। সে তাজমহলের ছবি দেখেছে। ইট ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। আর এটি বিশ্বের 7টি বিস্ময়ের মধ্যে একটি। কিন্তু বিশ্বে প্রায় 7টি বিস্ময় রয়েছে, তার মধ্যে একটি বিস্ময় বলা হচ্ছে এই তাজমহলকে। দ্য ফোর্ট অফ আগ্রা অ্যান্ড দ্য রেড ফোর্ট ইন দিল্লি আর অলসো ওয়ার্থ সিইং। তো আগ্রার দুর্গ এবং দিল্লির লাল দুর্গটিও কিন্তু দেখার মতো। দ্য হিউজ গেটওয়ে অফ বুলান দরওয়াজা বিল্ট বাই এম্পেরার আকবর অ্যাট ফতেপুর সিকরি ইজ অলসো অ্যামং দ্য মনুমেন্টস দ্যাট ফুলমণি উইশেস টু সি। ফতেপুর সিকরিতে সম্রাট আকবরের তৈরি যে বিশাল গেটওয়ে রয়েছে বা বুলান দরওয়াজা যেটাকে বলা হয়, সেই স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি যেগুলি ফুলমণি দেখতে ইচ্ছুক। ফুলমণি কিন্তু এই সমগ্র ভারতবর্ষ ঘুরে দেখতে কিন্তু ভীষণ মন চায়। শি হোপস দ্যাট সামডে শি উইল বি এবল টু ট্রাভেল অল ওভার ইন্ডিয়া অ্যান্ড সি অল দ্য ফ্যাসিনেটিং মনুমেন্টস। তো সে কিন্তু আশা করে রয়েছে, তার এই ছোট্ট মনে একটি আশা রয়েছে যে কোনো একদিন সে পুরো ভারত জুড়ে ভ্রমণ করতে সক্ষম হবে এবং সমস্ত যে আকর্ষণীয় স্মৃতিস্তম্ভ রয়েছে সেগুলো সে দেখতে পারবে। তো লেসনটি তোমাদের সম্পূর্ণ বাংলায় ডেসক্রাইব করে দিলাম। তো আশা করি তোমাদের বুঝতে আর কোনো সমস্যা থাকবে না। এরপর এই ভিডিওটির পরেই সমস্ত এই চ্যাপ্টারে সমস্ত যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলোকে ডিসকাস করব। তো সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আরও যদি আপডেট পেতে চাও তাহলে এই চ্যানেলের ডেসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। সেটাতে জয়েন করো এবং তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দাও, তাহলে তারাও কিন্তু তোমাদের সাথে উপকৃত হতে পারবে। থ্যাংক ইউ সো মাচ।